Hello viewers, Assalamu alaikum. Welcome to our travel travel বিষয়ক ব্লগ। চ্যানেলটি হলো নিশি ফয়সাল ট্রাভেল ব্লগ। আজকে আমি শেয়ার করব নতুন একটি ট্রাভেল বিষয়ক ব্লগ নিয়ে আসছি। সেটা হলো ভিসা ছাড়া কিভাবে ভ্রমণ করবেন এবং কোন কোন দেশ আপনি ভ্রমণ করতে পারবেন ভিসা ছাড়া, সেই বিষয়ে আমি আজকে কথা বলবো। যারা আমার চ্যানেলটিতে নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আমি তিনটা ক্যাটাগরির দেশের নাম বলবো এবং অনেকগুলা দেশই আছে যে বাংলাদেশের যে সবুজ পাসপোর্ট আছে, এই পাসপোর্ট দ্বারা আপনারা ভ্রমণে যাইতে পারবেন, কোনো রকম ভিসা লাগবে। তো প্রথম ক্যাটাগরিটা হলো আপনার ভিসা ফ্রি, অর্থাৎ ভিসা লাগবেই না, এরকম 17টা দেশ করতে হবে। তার মধ্যে আমি কয়েকটা দেশের নাম উল্লেখ করবো। প্রথমে যেটা বলবো ভুটান, তারপর আছে বাহামাস, তারপর বারমুদা, বারবাদোস, ডোমিনিসিয়া, ফিজি, গাম্বিয়া, জামাইকা, হাইতি সহ এরকম আরো মোট টোটাল 17টা দেশ আছে। এটা আপনারা গুগল করলে তারপর বুঝে নেবেন মানে কিভাবে মানে আপনারা যেতে পারবেন। কতগুলা দেশ টোটাল দেওয়া আছে, 17টা দেশের নাম দেওয়া আছে, আমি সবগুলা নাম উল্লেখ করলাম না। তো সচরাচর মানুষ যেগুলা ভ্রমণ করে, বিশেষ করে ভুটান, জামাইকা, তারপর বাহামাস, এগুলা হাইতি, ফিজি, এই গাম্বিয়া, আফ্রিকান দেশ, এগুলাতে মানুষ ভ্রমণ করে। তো এগুলা ভ্রমণ করার জন্য শুধুমাত্র আপনি টিকিট কেটে চলে যাবেন, আর কোনো ভিসা লাগবে না। শুধু টিকিট কাটবেন, তবে এটা যাওয়া আসা দুইটা টিকিটই কাটতে হবে, রিটার্ন টিকিট, অর্থাৎ রিটার্ন টিকিট নিয়ে আপনাকে যেতে হবে। তো যারা ভ্রমণ পিপাসু ভাই বোনেরা আছেন এবং প্রকৃতিকে উপভোগ করার জন্য অবশ্যই ট্রাভেল করতে হবে, মানসিক প্রশান্তির জন্য অবশ্যই ট্রাভেল করতে হবে, আপনারা নিজেরা যায় ট্রাভেল করতে পারেন। আর ট্রাভেলের আরেকটা উপকারিতা হলো আপনি যখন উন্নত দেশে যাবেন, অ্যাজ এ ট্রাভেল হিসাবে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, তাহলে ভিসাটা অতি সহজে হয়ে যাবে। আপনার যদি পাসপোর্টের মাধ্যমে এই ভিসাগুলা, এই দেশগুলা ভ্রমণ করেন 5 থেকে 7টা দেশ, তাহলে অবশ্যই আপনাকে এই ট্রাভেল হিস্ট্রিটা খুবই গুরুত্বপূর্ণ। আমেরিকার, বিশেষ করে আমেরিকা বা ইউরোপে ভ্রমণ ভিসা পাওয়ার জন্য, বা কানাডাতে ভ্রমণ ভিসা পাওয়ার জন্য, তাহলে আপনাদের জন্য উপকারিতা হবে। সেকেন্ড যে ক্যাটাগরিটা, সেটা হলো অন অ্যারাইভেল ভিসা। এটা অর্থ হলো, এটা ক্যাটাগরি সেম, আপনাকে যাওয়া আসা রিটার্ন টিকিট কেটে নিয়ে যাইতে হবে, আর আপনার পাসপোর্ট নিয়ে যাইতে হবে, ছবি নিয়ে যাইতে হবে, 1 কপি ছবি পাসপোর্ট নিয়ে যাইতে হবে। তো এটা হলো, এরকম আছে 19টা দেশ, যেটা আমাদের পাসপোর্টটা সাপোর্ট করে, ওটা 19টা দেশ আছে। কিছু দেশের কথা আমি বলি, যে কম্বোডিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, এই দেশগুলোতে অন অ্যারাইভেল ভিসা, অর্থাৎ আপনি বিমান থেকে নামলে আপনি একটা ছবি নিয়ে যাবেন, একটা ফর্ম ফিল আপ করতে হবে, আর পাসপোর্ট নিয়ে গেলেই আপনাকে সিল মেরে ভিসাটা দিয়ে দিবে, কোনো হ্যাসেল নাই, হ্যাসেল ফ্রি। এরকম 19টা দেশ আছে, আপনারা গুগল করে দেখে নেবেন। থার্ড ক্যাটাগরি হলো ইটিএ ভিসা। এটা শুধু একটা দেশের জন্য, বাংলাদেশের পাসপোর্টের জন্য একটা দেশ, সেটা হলো কেনিয়া। ইটি হলো ইলেকট্রনিক ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন। এটা হলো ইটিএ মানে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন। এটা আপনারা এই কেনিয়ার ওয়েবসাইটে গেলে, ভিসা ওয়েবসাইটে গেলেই পাবেন। ফর্মটা ফিল আপ করলে এরা ওকে করে দিবে, কিছু টাকা, অল্প সামান্য কিছু টাকা পে করতে হবে, করলে আপনি এটা প্রিন্ট দিয়ে সাথে করে নিয়ে যাবেন, আর কোনো ঝামেলা নাই, আপনি ঢুকে যেতে পারবেন কেনিয়াতে। তাহলে ঠিক আছে, চলে আসুন। আপনারা যারা ক্যাপাসিটি আছে বা ট্রাভেলার আছেন, আপনারা এই কিছু টাকা সঞ্চয় করে এই ট্রাভেলটা করে আসেন মানসিক প্রশান্তির জন্য, বা ভ্রমণ বা ট্রাভেল হিস্ট্রি তৈরি করার জন্য আপনারা যেতে পারেন। তবে একসাথে অনেকগুলো দেশ না, হয়তো একসাথে 2টা দেশ আমরা ভ্রমণ করে আসেন, আবার 2-3 মাস পরে যে আবার 2টা দেশ ভ্রমণ করেন, এইভাবে করেন। এই ট্রাভেল হিস্ট্রিটা খুবই কাজে লাগবে আমেরিকা, বিশেষ করে আমেরিকা বা কানাডা বিষয়ের জন্য। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ট্রাভেল বিষয়ে নিয়ে আসতেছি, কোনো ব্লগ, নতুন ব্লগে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।